হ্যালো এভরিওয়ান, সো কুইক রিভিশন সুপার 10 সিরিজে আজ আমরা কেমিক্যাল কাইনেটিক্স ডিসকাস করব। এটাও একটা খুবই বড় এবং খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো এখান থেকে আমি কয়েকটা সাব টপিক তুলে নিয়েছি যেখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়, আর কিছু টপিক টাচ করতে পারিনি, সেটা আমি ডেফিনেটলি আরো কিছু শর্ট ভিডিওতে তোমাদের বলে দেবো। তো দেখা যাক, যেগুলো করেছি সেটা ভালো করে করা যাক। খুবই ভালো একটা প্রশ্ন 2022 জেডাব্লিউ তে এসেছিল প্রশ্নটা। আগে খুব ভালো করে পড়ো, ভীষণই কনসেপচুয়াল আর একটু ডিফিকাল্ট প্রশ্ন। তো কি বলছে না, ডিউরিং দ্য নিউক্লিয়ার এক্সপ্লোশন, দেখো একদম প্র্যাকটিক্যাল রিলেটেড কোয়েশ্চেন। নিউক্লিয়ার এক্সপ্লোশন, ওয়ান অফ দ্য প্রোডাক্ট অফ SR90। তো SR90 প্রথম ব্যাপারটা কি না, SR90 হচ্ছে রেডিও অ্যাক্টিভ স্ট্রনশিয়াম। তো এটা কি হচ্ছে না, রেডিও অ্যাক্টিভ, এর ডিকে হবে। তো যখনই রেডিও অ্যাক্টিভ ডিকে হবে তখনই আমরা কি ফলো করব না, ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। এটা হচ্ছে ফার্স্ট টেক অ্যাওয়ে, ঠিক আছে। নাম্বার 1, তার হাফ লাইফ বলে দিয়েছে। হাফ লাইফ মানে কি, টি হাফ। টি হাফ মানে কি না, 50% কনজিউম হয়ে যাবে, ঠিক আছে। 50% কনজিউম হয়ে যাবে ইনিশিয়াল কনসেন্ট্রেশনের। সেটা কত বলছে, 6.93 ইয়ার্স। If 1 microgram of strontium 90 absorbed in the bones of newly born baby, নিউলি বর্ন বেবি, দেখো কি সুন্দর প্রশ্নটা ফ্রেম করেছে। বোনে আমাদের কি থাকে, ক্যালসিয়াম থাকে। তো বোনে ক্যালসিয়াম থাকে, তাহলে ক্যালসিয়াম আর স্ট্রনশিয়াম পিরিয়ডিক টেবিলে একই গ্রুপে আছে। তো বলছে কি ক্যালসিয়ামের জায়গায় স্ট্রনশিয়াম অ্যাবজর্ব হয়ে গেছে খুব সামান্য পরিমাণে, 1 মাইক্রোগ্রাম, ঠিক আছে। হাউ মাচ টাইম ইন ইয়ার্স it required to reduce its 90% if it is not lost মেটাবলিক্যালি। তো মেটাবলিক্যালি আমরা এর কোনো লস নেব না। সো মেটাবলিক্যালি যদি আমরা কোনো লস না নিই, তাহলে আমাদের কি কনসিডার করতে হবে, শুধুমাত্র রেডিও অ্যাক্টিভ ডিকে। দারুণ প্রশ্ন, একটু সময় নিয়ে আমি এটা সলভ করব, ভালো করে দেখো। তো মোটামুটি লাইন বাই লাইন কনসেপ্ট গুলো তোমাদের বুঝিয়ে দিলাম। এবার আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, যেটা আমরা এতদিন পড়ে এসেছি। সেটার আমি ডেরিভেশনে অবশ্যই আর যাচ্ছি না। দ্যাট ইজ ইকুয়াল টু 1/T ln A0/A। তো আমি টার্ম গুলো এক্সপ্লেন করে দিই। কে হচ্ছে ফার্স্ট অর্ডার রেট কনস্ট্যান্ট, কে ইজ দ্য ফার্স্ট অর্ডার রেট কনস্ট্যান্ট, ঠিক আছে। টি টাইম এটা লিখছি না। এ নটটা কি না, ইনিশিয়াল কনসেন্ট্রেশন, ইনিশিয়াল কনসেন্ট্রেশন। আর দুবারই এ নট লিখে ফেলেছি না এখানে, তো এখানে কি হয়ে যাবে, A0/A, ঠিক আছে। তো A0/A, তো দুটোই, তো এ কি হয়ে যাবে না, কনসেন্ট্রেশন রিমেন্স আফটার টাইম টি, মানে টি টাইমের পরে কতটা কনসেন্ট্রেশন বেঁচে থাকবে। তো আমরা মেন খেলবো কিন্তু এই ইকুয়েশনের উপর, ঠিক আছে। এই ইকুয়েশনের উপর খেলবো। এবারে আমরা কি করব, একটা রেশিও বানিয়ে ফেলবো। কেন রেশিও বানাবো, আবার পড়ো। কি বলছে যে 1 মাইক্রোগ্রাম স্ট্রনশিয়াম অ্যাবজর্ব হয়েছে একটা বাচ্চার বোনে, ওটা অ্যাবজর্ব হয়েছে ক্যালসিয়ামের জায়গায়। তো বলছে যে কতটা টাইম লাগবে ইন ইয়ার্স টু রিডিউস টু ইটস 90%। তো 90% রিডিউস হবে। আমার কাছে 50% এর স্টোরি দেওয়া আছে। কে বললো 50% স্টোরি দেওয়া আছে? আরে মেরা বাচ্চা, এখানে টি হাফটা মানেই কি না 50% রিডিউস হবে, তার মানে 50% স্টোরি দেওয়া আছে। এবার একটা সুন্দর করে রেশিও বানিয়ে ফেলি। রেশিও কি করবে না, টি 90% বাই টি 50%। এটার মানে কি হবে, বাকি এই যে 1/K টা তো কেটে যাবে, যখন আমি টি এখানে নেব তো কে এখানে চলে আসবে, তো কে যাবে কেটে, বোঝা গেল না। টিটাকে আমি এখানে রেখেছি, কেটাকে এখানে নিয়েছি, কেটে যাবে। তাহলে পরে কি থাকবে, ln A0। A0 মানে আমি কি নেবো, ইনিশিয়ালি 100, কত পড়ে থাকবে 10, কেন না 90 তো রিডিউস হয়ে গেছে। এবারে কি বলছে না 50%, তো 50% এর মানেটা কি হয়ে যাবে, 100/50। এইটাই কিন্তু তোমাকে একদম শর্টকাটে এটা বানিয়ে নিতে হবে, না হলে অনেক বইতে দেখবে আলাদা আলাদা করে সলভ করেছে, এখান থেকে কে বের করেছে, এখানে বসিয়েছে, কিচ্ছু না, কে কেটে বেরিয়ে যাবে। কেন, তোমার কাছে 90% আর 50% এর স্টোরি আছে, কে বের করতে যাবে কেন, কে কেটে বেরিয়ে যাবে, ঠিক আছে। কি হয়ে গেল, রিমুভ। এবং আমার এই টি 50% এর ভ্যালুটাও তো দেওয়া আছে। তাহলে এবারে আমরা এটাকে খেলে নি সুন্দর করে। তো কি হয়ে যাবে, ln 10
বাই এখানে কত হয়ে যাবে তোমার ln2, বোঝা গেল, ln10 বাই ln2, রাইট? তো এইবারে আমি একটু এদিকে এসে সলভ করি, তাহলে আমার কি চাই না t 90% টা চাই। তো t 90% ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, ln10 upon ln2, খুব ভালো প্রশ্নটা দিয়েছিল, ইনটু t হাফ। কেন t হাফ না 50% মানেই তো আমি বললাম তোমাকে t হাফ। তাহলে এবার আমরা ভ্যালু গুলো দেখে নিই, ln10 এর ভ্যালু কত হয়ে যাবে না 2.303, ঠিক আছে, ln2 এর ভ্যালু কত হয়ে যাবে 0.693, এটা একটু জানতে হবে, আর কত হয়ে যাবে 6.93। যে এক্সামিনার প্রশ্নটা বানিয়েছে দেখো কত সুন্দর করে বানিয়েছে, ক্যালকুলেশনের জন্য টাইম যাবে না, এই ভ্যালুগুলো নরমালি দেওয়া থাকে, ক্যালকুলেশনের জন্য টাইম যাবে না, কেন তুমি যখনই এটাকে কাটবে তখনই এটা কত হয়ে যাবে কি 10 বেরিয়ে যাবে, তাহলে তোমার আনসার কত এসে যাবে 23.03 ইয়ার্স। এই প্রশ্নটা আমার ভীষণ ফেভারিট, আর এত কনসেপচুয়াল প্রশ্ন আর এত শর্ট ট্রিক্স, এই যে তোমার পুরো কি স্টোরি কোথায় বলতো, কি 50%টাকে ধরা আর এই ইকুয়েশনটা ফর্ম করা, খেলা খতম। তো এটা ইন্টিজারে এসেছিল যতদূর মনে পড়ছে 2020-তে, তো আমাদের আনসার কত এসে যাবে 23 আনসার এসে যাবে 23.03 ইয়ার্স, 23.03 ইয়ার্স, ঠিক আছে, দারুণ প্রশ্নটা কিন্তু। নেক্সট বলছে the rate equation for this reaction is given। আচ্ছা, তো এখানে আমাদের একটা কি কনসেপ্ট বলতে হবে, এই যে রেট ইকুয়েশন দেওয়া থাকে না, বোঝা যাচ্ছে কি বলতে চাইছি, রেট ইকুয়েশন এটা কিন্তু এক্সপেরিমেন্টাল, বুঝতে পেরেছো? এই যে ব্যাপারটা, এটা আনটিল আনলেস তোমার কাছে দেওয়া থাকছে তুমি কিন্তু ফর্ম করতে পারবে না। প্রথমেই বলা হয় কি অর্ডার এক্সপেরিমেন্টালি ডিটারমাইন কোয়ান্টিটি, তার মানে এ এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার, বি এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার। তাহলে আমি প্রথম কি লিখবো, the reaction is first order with respect to A, first order with respect to A, and it is also first order with respect to B, দুটো রেসপেক্টে ফার্স্ট অর্ডার, ঠিক আছে, and it is purely experimental। আবার বলছি, এটা থেকে ভীষণ কনসেপচুয়াল প্রশ্ন আসে যে অর্ডার কিন্তু তুমি ইকুয়েশন দেখে বলতে পারবে না, এই যে ইকুয়েশনটা তোমাকে দিয়ে দিয়েছে, এই ইকুয়েশন দেখে তোমার পক্ষে কিন্তু এই রেট এক্সপ্রেশন ফর্ম করা সম্ভব নয়, দিস ইজ পিওরলি এক্সপেরিমেন্টাল। বোঝাতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ, তাহলে এবার কি বলছে, এবার প্রশ্নই আসা যাক, কি বলছে, ইফ দ্য কনসেন্ট্রেশন অফ এ ইজ কেপ্ট সেম, তো এর কনসেন্ট্রেশনটাকে সেম রেখেছে, তো আমি একটা কাজ করি, তাহলে আমি R1 লিখি, R1 এ কি হবে না এটাকে রেখেছো সেম, ভালো কথা, বাট বি ইজ ডাবলড, তো বি এর কনসেন্ট্রেশনটাকে কি করে দিয়েছে, ডাবল করে দিয়েছে। তাহলে বলছে যে হোয়াট উইল হ্যাপেন টু দ্য রেট ইটসেলফ, মানে এবার যে আমার নতুন রেট R1 আসছে, R1 এর সঙ্গে আর এর কি রিলেশন হবে, তো করে নেওয়া যাক 2 ইনটু কে ইনটু এ ইনটু বি। এবার আমি জানি যে দিস ইজ ইকুয়াল টু লেটস সে আর, তাহলে এটা কি হবে, দিস ইজ ইকুয়াল টু 2r, দ্যাট মিন্স ফাইনাল আমার কি আনসার দাঁড়ালো, R1 ইজ ইকুয়াল টু 2r, দ্যাট মিন্স ইনিশিয়াল যে রেটটা ছিল তার ডাবল হয়ে যাবে, তো আনসারটা কি আসবে, তার ডাবল হয়ে যাবে, তার মানে দ্য কারেক্ট অপশন ইজ সি। বোঝা গেল? নেক্সট, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করা হয় ডিফারেন্ট ফর্মে, জিনিসটা ইজি, কিন্তু পরীক্ষার হলে এমন করে কোএফিসিয়েন্ট গুলোর সঙ্গে খেলে দেবে তুমি গিয়ে ঘাবড়ে যাবে। তো এরকম অনেকগুলো প্রশ্ন এই জন্য আমি নিয়েছি, একটা একটা করে দেখা যাক। প্রথম হচ্ছে কি এই ক্ষেত্রে, এক্ষেত্রে আমরা কি করি, একটা জেনারেল ইকুয়েশন লিখে তোমাকে বুঝিয়ে দিই। জেনারেল ইকুয়েশনে কি দাঁড়াবে, এটার ধরো আমাকে এই ডিফারেন্সিয়াল রেট ল মানে আমাকে যদি লিখতে হয় তাহলে কি কি ফর্মে আমি লিখতে পারি, রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কমছে, কি হচ্ছে, রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন সময়ের সঙ্গে কমে যাচ্ছে, আর প্রোডাক্ট কি হবে, প্রোডাক্ট সময়ের সঙ্গে সঙ্গে তো তৈরি হবে, তাহলে যদি রিঅ্যাকট্যান্ট কমে অটোমেটিক্যালি সময়ের সঙ্গে প্রোডাক্ট কি হবে না বেড়ে যাবে, তাহলে তো কি হয়ে যাবে 1/a dA dt, এর কনসেন্ট্রেশন কমছে, আরো কি ফর্মে লিখতে পারি 1/b dB dt, দিস ইজ অলসো রাইট। এইবার এসো উইথ টাইম প্রোডাক্ট তো তৈরি হচ্ছে, তার মানে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়ছে, তো দ্যাট ইজ ইকুয়াল টু প্লাস 1/c dC dt, দ্যাট ইজ ইকুয়াল টু প্লাস 1/d dd dt।
এর সব কটা কিন্তু ইকুয়াল, সব কটা সহি। এবার আমি তোমায় আবার যে বললাম n and m, আমি জানি না, ওটা এক্সপেরিমেন্টাল এবং ওটা দেওয়া থাকবে, তুমি কিচ্ছু করতে পারবে না ওটার সঙ্গে, তুমি শুধু এই টাইপটা ফর্ম করতে পারবে ফ্রম দ্য গিভেন ইকুয়েশন। তো দেখা যাক কোনটা ঠিক লিখেছি এখানে, সেটা আমায় দেখতে হবে। আমি তো লিখে নিয়েছি, এটার রেসপেক্টে আমার কি হয়ে যাবে, আচ্ছা এটার রেসপেক্টে এবার লিখে দিই তোমাকে, -1/3 dA dt, কেন কি a কমছে, দ্যাট ইজ ইকুয়াল টু -1/2 dB dt, কেন b ও কমছে, দ্যাট ইজ ইকুয়াল টু c বাড়ছে এবং কোএফিসিয়েন্ট 1, তো আমি কোএফিসিয়েন্ট নেব না, সে প্লাস dc dt, দ্যাট ইজ ইকুয়াল টু अगेन প্লাস dd dt। এটা হলো আমার ইকুয়েশন। এবার আমি প্রশ্নে আসবো যে কি করে ম্যাচ করাবো। -1/3 ঠিক আছে, -1/2 দেয়নি তো এখানে কেসটা, তাহলে কি হয়ে যাবে, মাইনাস দরকার আমার dA dt, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু dc dt, ওকে ঠিক আছে, হ্যাঁ dc dt প্লাস, ওকে ফাইন, সো -1/3 dA dt কারেক্ট, dc dt কিসে দিয়েছে দেখো, প্লাসে দিয়েছে, দ্যাট ইজ অলসো কারেক্ট। এবার ও বলছে কি কে a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার m, এবার এখানে আমার কোনো হাত নেই, এখানে যা দেবে এক্সপেরিমেন্টাল ভ্যালু আমাকে চোখ বন্ধ করে ভরসা করতে হবে। তাহলে এই হলো আমাদের আনসার। তোমাকে কি চেক করতে হবে, এর রেসপেক্টে কমছে, কতটা কমছে, -1/3, সি এর রেসপেক্টে বাড়ছে তো প্লাস, রাইট, আর এটা এক্সপেরিমেন্টাল দিয়ে দিয়েছে, সো দ্য কারেক্ট অপশন ইজ বি। নেক্সট এসো, ফর দ্য রিয়াকশন, বলেছিলাম না যে এরকম অনেকগুলো নেব, কেন ঘুরিয়ে ফিরিয়ে আসে। ফর দ্য রিয়াকশন এটা দিয়েছে, তো আমরা একটা কাজ করি, এর জন্য লিখে নি -1/2 dN2O5 dt, that is equal to +1/4, কেন, আরে NO2 তো প্রোডাক্ট, ও তো তৈরি হচ্ছে সময়ের সঙ্গে, বোঝা গেল, আর এ সময়ের সঙ্গে কমছে কে, N2O5, ঠিক আছে, অক্সিজেন দেয়নি তাই অক্সিজেনের কাহিনী আমি লিখলাম না। এবার আমাকে কি করতে হবে, দ্য রেট ইকুয়েশন ক্যান বি এক্সপ্রেসড ইন টু ওয়েজ, একদম ঠিক বলেছে, -dNO2, তাহলে এবার আমি একটা জিনিস লিখে নি, কি এই যে ব্যাপারটা কি বলছে না, এটা বলছে কি কে, আর এটা বলছে কে প্রাইম, ঠিক আছে। এবার আমাকে কি বলতে হবে, কে এন্ড কে প্রাইম এর মধ্যে রিলেশন ফাইন্ড করতে হবে। তো এক্ষেত্রে কি হয়ে যাবে দেখো, -dN2O5 dt, so that is equal to क्या हो जाए, কি হয়ে যাবে, dN2O5 dt, that is equal to 2 into N2O5, আমার এসে গেল স্টোরিটা। এবার এখানে আবার এখান থেকে মিলিয়ে নাও, dNO2 dt, কি বললাম, dNO2 dt, this is equal to কি হয়ে যাবে আবার 4 N2O5, এটা মাইনাস দিয়েছে, এটা প্লাস দিয়েছে, তার মানে এবার দেখো এখানে কি হলো, আমার কে যে হচ্ছে, কে কত হচ্ছে 2, and কে প্রাইম যেটা সেটা কত হচ্ছে 4, তার মানে আমি কি লিখতে পারি, কে প্রাইম ইজ ইকুয়াল টু 2k, so k prime is equal to 2k, so the correct option is B। কত সুন্দর হলো দেখলে, বলেছিলাম নাকি এই ইকুয়েশনটার সঙ্গে খেলা করা হয়। তো দেখো তুমিও বের করে নাও, এবার তুমি যেটা গিভেন ভ্যালু আছে তার সঙ্গে ইকুয়েট করে নাও, তাহলেই তোমার কে এন্ড কে প্রাইম এর ভ্যালুটা এসে যাবে, সো কারেক্ট অপশন ইজ বি। আগে চলো, এখানে কি বলছে, the instantaneous rate of disappearance of MnO4 minus ion in the following reaction is, আচ্ছা ডিসঅ্যাপিয়ারেন্স গিভেন है, আমাদের কি ফাইন্ড করতে হবে, অ্যাপিয়ারেন্স, খুব ভালো করে বোঝো ব্যাপারটা। ডিসঅ্যাপিয়ারেন্স মানে হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে কমবে, ইংলিশকে বাংলা করে বলছি, কেমিস্ট্রি পড়াইনি এখনো, ঠিক আছে। ডিসঅ্যাপিয়ারেন্স মানে হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে কমবে, অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে, ওকে। তাহলে আমি শুধু কাকে ফোকাস করব বলতো, আমি বাকি সবাইকে ভুলে যাব, আমার দরকার MnO4 মাইনাস, আর এদিকে কি দরকার I2, বাকি পুরো স্টোরি ভুলে যাও, কিচ্ছু দরকার নেই। তাহলে এখানে কি হয়ে যাবে, -1/2 dMnO4 dt, this is equal to কি হয়ে যাবে, প্লাস কোএফিসিয়েন্ট কত না 5, তো কি হয়ে যাবে 1/5 di2, 1/5 di2 dt। এবার আমাদের একটুখানি বুঝতে হবে ডিসঅ্যাপিয়ারেন্স অফ MnO2, সো ডিসঅ্যাপিয়ারেন্স অফ MnO2 মানে কি, শুধু এই পার্টটাকে কিন্তু আমাকে নিতে হবে, এই পার্টটাকে আমি বলবো ডিসঅ্যাপিয়ারেন্স অফ, তো ইস পার্টটাকে 2 কে নেব না কিন্তু
যখন আমি ডিসঅ্যাপিয়ারেন্স বলবো। তাহলে ডিসঅ্যাপিয়ারেন্স, আর এই যে এটা তৈরি হচ্ছে কেন, এখানে কি আছে প্লাস, তো প্লাস যখন হচ্ছে তার মানে এই মাইনাস আর এই পার্টটাকে নিয়ে আমি কি বলবো ডিসঅ্যাপিয়ারেন্স, আর প্লাস আর এই পার্টটাকে নিয়ে আমি কি বলবো অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, আরেকবার বলি যদি কনফিউশন হয়, মাইনাস মানে হচ্ছে ডিসঅ্যাপিয়ারেন্স কমে যাওয়া, প্লাস মানে হচ্ছে বাড়া অ্যাপিয়ারেন্স। হয়ে গেল। এবার কি গিভেন আছে দেখো, গিভেন কিন্তু আমার কাছে আছে, তো আমি এবারে আসবো এখানে গিভেন ভ্যালু কি আছে না ডি MnO4 dt this is equal to 4.56 into 10 raised to the power minus 3। ওকে, সো এইটা মাইনাস এর সঙ্গে ডিসঅ্যাপিয়ারেন্স আসে, তো অ্যাপিয়ারেন্স মানে কি শুধু প্লাস আসবে। তো এবার এখান থেকে দুটো ইকুয়েশনকে ইকুয়েট করে দেখো কত চলে আসবে না 5/2 ইন্টু 4.5 ইন্টু 10 রেজ টু দি পাওয়ার মাইনাস 3। ঠিক আছে, তো এটা যখন সলভ করবে তোমার এসে যাবে অ্যাপ্রক্সিমেটলি 1.1 ইন্টু 10 রেজ টু দি পাওয়ার মাইনাস 2। সো দ্য কারেক্ট অপশন ইজ 1.1 ইন্টু 10 রেজ টু দি পাওয়ার মাইনাস 4। দিস ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, আগে দেখা যাক হাফ লাইফ। এবার হাফ লাইফের প্রশ্ন এসছে, তো হাফ লাইফের ক্ষেত্রে আমরা কি করব, হাফ লাইফ কথাটার মানে কি দেখো, টি হাফ মানে কি, যদি আমি ইনিশিয়ালি 100 নিই তো ফার্স্ট হাফ লাইফে কত হবে 50, সেকেন্ড হাফ লাইফে কত হবে 25, থার্ড হাফ লাইফে কত হবে 12.5 এন্ড সো অন। ঠিক আছে, তো এর কিছু ফর্মুলা আছে, আমি ফর্মুলা ছাড়াই তোমাকে প্রশ্নটা করিয়ে দেখিয়ে দেবো। কি কি বলেছে না টি হাফ যেটা বলেছে সেটা কত বলেছে না 15 মিনিট। এবার আমার কাছে টাইম কত দিয়েছে না 1 আওয়ার, সো 1 আওয়ার ইজ ইকুয়াল টু কত না 60 মিনিট। তো 60 মিনিট মানে আমার কতগুলো টি হাফ হবে, হাউ মেনি টি হাফ, তো টি হাফ এন যদি আমি ধরি তো এন এখানে ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 60/15, দ্যাট মিন্স কত হয়ে যাবে না ফোর্থ টি হাফ তক আমাকে যেতে হবে। ঠিক আছে, তো ফোর্থ টি হাফ তক যদি তুমি যাও তাহলে ইনিশিয়ালি কত বলেছে, ইনিশিয়ালি আমি যদি 1 নিই তাহলে ফার্স্ট টি হাফে কত হবে হাফ, তারপরে টি হাফে কত হবে 1/4, তারপরেরটা কত হবে 1/8, তারপরেরটা কত হবে 1/16। তো এটা হচ্ছে আমার ফার্স্ট টি হাফ, এটা হচ্ছে আমার সেকেন্ড টি হাফ, এটা হচ্ছে আমার থার্ড টি হাফ, এটা হচ্ছে আমার ফোর্থ টি হাফ। ক্যালকুলেশন ফর্মুলা থেকেও তাড়াতাড়ি হয়ে যাবে। তো 1/16 ইজ আওয়ার কারেক্ট অপশন। ঠিক আছে, আগে अगेन দেখো এটাই ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে, তো কি করবে না ফর এ রিঅ্যাকশন হাফ A to 2B rate of disappearance of A is related to the rate of appearance of B। সবগুলোই কিন্তু আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে নিয়েছি, দেখো কত ডিফারেন্ট ফর্মে এই প্রশ্নগুলো এসছে। ঠিক আছে, তো আমি যদি ফার্স্ট ইকুয়েশনটা লিখতে চাই তাহলে কি হবে 1/1/2 1/1/2 dA dt that is equal to plus হাফ কি হয়ে যাবে না dB dt। তার মানে আমি এটাকে একটু ভদ্রভাবে এরকম ভাবে লিখতে পারি 2 dA dt that is equal to half dB dt। এবার আমাকে মেলাতে কি হবে না রেট অফ অ্যাপিয়ারেন্স of B আর রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ A। তো রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ A মানে কি হয়ে যাবে মাইনাস dA dt that is equal to কি হয়ে যাবে 1/4 dB dt। ঠিক আছে, তো মাইনাস dA dt is equal to 1/4 dB dt। তো দেখো B is the correct option। দেখো ওই যে প্রথম AB নিয়ে যে ইকুয়েশনটা লিখে দিয়েছিলাম ওই স্টোরি কিন্তু এখানে চলছে, আমি কোনো কিছু চেঞ্জ করিনি। ঠিক আছে, নেক্সট এক্ষেত্রে আবার দেখো কেন নিয়েছি একই ধরনের প্রশ্ন, তুমি দেখো তুমি যে ফর্মে লিখতে শিখেছো সেই ফর্মে তুমি কি পাবে না মাইনাস dH2 dt that is equal to minus di2 dt। ঠিক আছে, that is equal to plus 1/2 dhi dt। এর মানে কি না এটা হচ্ছে এই পুরোটা হচ্ছে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ হাইড্রোজেন H2, এটা পুরোটা হচ্ছে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ আয়োডিন, আর এইটা পুরোটা কি হচ্ছে না পুরোটা মানে কোনটা হাফকে ছেড়ে এই পার্টটা কি হচ্ছে রেট অফ অ্যাপিয়ারেন্স অফ HI। বুঝাতে পারলাম? এবার তুমি দেখো এর সঙ্গে কিন্তু কেউ ম্যাচ করছে না,
কেউ ম্যাচ করছে না। ও কাহানিটা কি করেছে, এই দুইটাকে এখানে তুলে দিয়েছে। সিম্পলি দেখো এটাকে আমরা এই ফর্মে লিখতে পারি -2 dH2 dt, that is equal to -2 di2 dt, that is equal to dHI dt। ঠিক আছে, বোঝা গেল? তো এই ক্ষেত্রে যেটা হবে ব্যাপারটা কি, এই ক্ষেত্রে দেখো যে এই যে 2টা তুমি ভাবছো এখানে আছে, এক ঝটকায় দেখলে মনে হবে একটাও ম্যাচ করছে না, কিন্তু এই যে কোএফিসিয়েন্টটাকে নিয়ে খেলে দেয়, সেই জন্যই বললাম যে এখানে কারেক্ট অপশনটা কিন্তু পেয়ে যাবে ডি, সেটা তোমাকে একটু খুঁজতে হবে। ঠিক আছে, নেক্সট দেখা যাক কি বলছে। ফর এলিমেন্টারি রিঅ্যাকশন M to N, the rate of disappearance of M increases by a factor of 8 upon doubling the concentration of M। ঠিক আছে, তো আমি এবারে জানি না কি আমার এখানে রেট এক্সপ্রেশনে এর অর্ডারটা কি আমি জানি না, তাহলে আমি কি লিখতে পারি, রেট ইজ ইকুয়াল টু M to the power X, আমি জানি না, where X is the order of reaction with respect to M, এটা আমি জানি না, কিন্তু কত বলছে, the increase by a factor of 8 upon doubling the concentration of M। তো কি বলছে, যদি আমি M1 যেটা সেটাকে 2M করি, তাহলে আমার যে রেট 1টা হবে সেটা কি হয়ে যাবে, 8 টাইমস হয়ে যাবে। তার মানে আমি কি বলতে পারি না, 8 is equal to, এখানে কি হয়ে যাবে, 8 is equal to M to the power X। তো এখানে আমি কি লিখতে পারি, 2 to the power 3 is equal to M to the power X, তো X is equal to কত হয়ে যাবে, 3। So the order of reaction with respect to M is 3। This is the correct option। এটা কিন্তু অ্যাডভান্স এসছিল, ইজি প্রশ্ন এসছিল। আচ্ছা, লাস্ট দেখা যাক, লাস্ট কোয়েশ্চেনটা, এই সিরিজের লাস্ট কোয়েশ্চেন, দ্য রিঅ্যাকশন এটা দিয়ে দিয়েছে, which statement is correct। তো আবার ওই বললাম যে খেলতে হবে একটুখানি, কি করে খেলবে না, এখানে দেখো -1/2, তুমি যে বিদ্যা তোমার কাছে আছে সেভাবেই তুমি লিখবে, তারপর যা গিভেন আছে তার সঙ্গে মিলিয়ে নেবে। ঠিক আছে, dB dt that is equal to, এটাও কমছে তো 1 করবে, তো 1 করবে মানে কি, কত হয়ে যাবে, 2/3, 1/3/2, তাহলে কি হয়ে যাবে, 2/3 dC dt, আর এখানে প্লাস হবে, কেন না শুধুমাত্র p তৈরি হচ্ছে, তাও কিভাবে না 1/3 dP dt। ঠিক আছে, p তৈরি হচ্ছে। তো এবার দেখো প্রথমেই তোমরা কি ভাববে যে মাইনাস নেই কেন, এটা প্রথমেই একটা কনফিউশন হবে কি মাইনাসটা দেয়নি কেন। প্রথমে তুমি দেখো কি কাদেরকে নিয়ে খেলছে, A B C। এবার A B C কে আমি যখন ইকুয়েট করব, তো তিনজনেরই মাইনাস আছে, তিনজনেরই তো মাইনাসটা কেটে যাবে, তো তিনজনেরই মাইনাসটা যদি কেটে যায়, এবার আমাকে কি বলছে না DNA dt। ঠিক আছে, তো আমি এটাকে এই ফর্মে লিখতে পারি, D কনসেন্ট্রেশন কে জায়গা ওরা কি দিয়েছে না নাম্বার অফ মোলস। ঠিক আছে, তো আমি নাম্বার অফ মোলস এর ফর্মে লিখে দেবো, DNA dt that is equal to, এই দুইটাকে আমি এখানে তুলে দিতে পারি, 2/3 DNB dt, এটা আমি করতেই পারি। এই 2টাকে আমি যখন এখানে তুললাম, এই 2টা এখানেও তুলে দেবো, তো কি হয়ে যাবে, 4/3 DNC dt। এরকম কোন অপশন দেখো পাচ্ছ কি, 2/3 3/4, না গলত, এটা তো গলত, এখানে কি হবে 3/2, গলত, 2/3 4/3, yes, so the correct option is D। এইবারে তুমি বলো কি সবগুলোতে মাইনাস ছিল, তো আমি যেহেতু এখানে ওরা পিটা নেয়নি, তাহলে সবকটা মাইনাস যেটা হবে কেটে বেরিয়ে যাবে। তো লাস্টে কিন্তু এই কনফিউশনটা আসবে, তুমি যখনই তোমার বিদ্যা থেকে তুমি ইকুয়েশনটা লিখবে, তখন তুমি খোঁজার চেষ্টা করবে, আরে এগুলো তো প্রোডাক্ট, এগুলো তো রিঅ্যাক্টেন্ট, তাহলে এর কনসেন্ট্রেশন তো সময়ের সঙ্গে সঙ্গে কমা উচিত। তিনজনেরই কমেছে, ও ফাইনাল ইকুয়েশনে কি করেছে, মাইনাসটাকে উড়িয়ে দিয়েছে। ঠিক আছে, সো দিস ইজ অল অ্যাবাউট কেমিক্যাল কাইনেটিক্স। কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের উপর আমি আলোকপাত করলাম, কিছু থেকে গেল, সেগুলো ডেফিনেটলি আমাদের যেটা কুইক রিভিশনের ছোট ছোট ভিডিও, সেখানে তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান।